দ্বাদশে কেতু, কিন্তু জুন মাসে একাদশে মহাযোগ সৃষ্টি হতে চলেছে। একাদশে বৃহস্পতি শুক্র মহাযোগ কন্যা রাশি বা লগ্নের মানুষদের ভাগ্য বদলাবে। একাদশে শুক্র এবং বৃহস্পতির অবস্থান অসাধারণ একটি কম্বিনেশন সৃষ্টি করতে চলেছে। ব্যবসা পত্রের ক্ষেত্রে যা বাধা আসছিল, কিছুতেই সাকসেসফুল হতে পারছিলেন না, আটকে যাচ্ছিল আপনার কাজকর্ম, সেই সমস্ত প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে। জুন মাসের 8 তারিখে শুক্র কর্কটে প্রবেশ করছে, 2 তারিখে কর্কটে বৃহস্পতি প্রবেশ করছেন। তাই 8 তারিখ থেকে শুরু করে জুনের শেষ পর্যন্ত, বলা যেতে পারে 2রা জুলাই পর্যন্ত, এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ সময়। সপ্তমে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং সেই শনিদেবের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সেই পুরনো সম্পর্ক যেটা অনেকটা এগিয়ে ছিল কিন্তু বিয়ে হয়নি, সেই সম্পর্ক যেটা বিয়ে হয়েছিল কিন্তু সেপারেশন হয়ে গিয়েছে, সেই সম্পর্ক যেটা বিয়েও হয়েছিল সেপারেশন হয়নি, লিগালি হয়নি, কিন্তু আলাদা থাকছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আবার একত্র হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এই সময় হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, না পাওয়া জিনিসপত্র প্রাপ্তির সংযোগ সেটাও দেখতে পাওয়া যায়। একাদশে বৃহস্পতি শুক্র, এই বিষয়টি কিন্তু অসাধারণ একটি বিষয়। তার সঙ্গে সঙ্গে 10th হাউসে রবি, দশমের রবির উপস্থিতি, সরকারি চাকরি প্রাপ্তি, সরকারি চাকরির ইন্টারভিউ, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদির ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারছেন কন্যা। মানুষের দ্বারা উপকৃত হতে পারেন, আবার আপনার দ্বারাও কোনো মানুষ উপকৃত হতে পারে। মাসের প্রথমেই বুধকে আমরা দশম ভাবে দেখতে পাবো। 22 তারিখে বুধ কিন্তু একাদশে আসছে। দশম ভাবে বুধের উপস্থিতিকালীন অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজকর্ম, ব্যবসা, এই সমস্ত দিকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। জুন 2026 শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন। জুন 2026-এ নিজের পছন্দের সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এই সময় পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, বৃহস্পতির সঙ্গে বুধ এবং শুক্রের কম্বিনেশন থাকছে। এটাই সেই সময় যে সময় আপনার জীবনে বড় উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। এটাই সেই সময় যে সময় আপনার জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে আপনি একটা স্থিতিশীলতার দিকে অগ্রসর হতে পারবেন। এটাই সেই সময় যে সময় আপনার নিজের উপরে পুনরায় আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। মঙ্গল অষ্টমে রয়েছে। বাইক চালাবার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, যারা শারীরিকভাবে বিপজ্জনক কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সচেতন হতে হবে। জুন 2026 কিছু পুরনো শত্রুতা আবার জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আরো উন্নতির সুযোগ আসতে চলেছে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। জুন 2026 কাউকে প্রপোজ করতে চাইলে 4 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আদর্শ সময়। টাকা পয়সা উদ্ধার করতে চাইলে 19 তারিখের আগেই করতে হবে। বাড়ি কিনতে চাইছেন, বাহন ক্রয় করবেন, অ্যাডভান্স করবেন, 1 তারিখ থেকে 15 তারিখ হলো আদর্শ সময়। হঠাৎ করে বিয়ে করবার সিদ্ধান্ত নিচ্ছেন, সেই ক্ষেত্রে 16 তারিখ 17 তারিখ এই সময়গুলোকে ব্যবহার করা যেতে পারে। বৃহস্পতি এই সময় পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন। এটা কিন্তু অত্যন্ত শুভ নক্ষত্র, অত্যন্ত শুভ সময়। এটাকেই বিয়ের জন্য ঠিক করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় জুন 2026 কন্যা রাশি অর্থাৎ রাশিফল। কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত এই কন্যা রাশি, দ্বাদশে কেতু, কিন্তু জুন মাসে একাদশে মহাযোগ সৃষ্টি হতে চলেছে। একাদশে বৃহস্পতি শুক্র মহাযোগ কন্যা রাশি বা লগ্নের মানুষদের ভাগ্য বদলাবে। প্রথমেই বলি, জুন 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের এডুকেশনে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে। ইমিউনিটি সিস্টেম ভালো হবে এবং তার কারণে পড়াশোনায় প্রচুর শ্রম দিতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। শরীর চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সাথে সাথে বাড়বে ডিসিশন মেকিং পাওয়ার, সাকসেস রেট বাড়তে চলেছে। একাদশে শুক্র এবং বৃহস্পতির অবস্থান অসাধারণ একটি কম্বিনেশন সৃষ্টি করতে চলেছে। ব্যবসা পত্রের ক্ষেত্রে যা বাধা আসছিল, কিছুতেই সাকসেসফুল হতে পারছিলেন না, আটকে যাচ্ছিল আপনার কাজকর্ম, সেই সমস্ত প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে।
জুন 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষরা নিজের জীবন নিয়ে একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ অনুভব করতে পারবেন। একটা নতুন যাত্রা, একটা নতুন মাত্রা উপলব্ধি করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। রয়েছে উচ্চ বিদ্যার সম্ভাবনা। তবে বৃহস্পতি শুক্র একাদশে পঞ্চমে তাদের দৃষ্টি এবং সেই পঞ্চম ভাবের দ্বিতীয় রাহুর উপস্থিতি, এটা কিন্তু জীবনে কিছু সম্পর্ককে ডেকে আনবে। নতুন সম্পর্কে সংযুক্ত হতে পারেন, নতুন অ্যাটাচমেন্ট জেগে উঠবার সম্ভাবনা এবং সংযোগ দুটোই দেখতে পাওয়া যায়। যে কোনো কাজের ক্ষেত্রে সিস্টেম মেনটেন করতে হবে, ক্রিয়েটিভিটি বাড়বেই। যারা বিনোদন জগতে কাজকর্ম করেন, যারা নাচ গান বাজনা ইত্যাদির সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। অসাধারণ একটা সময় কন্যা রাশির জন্য। জুন মাসের 8 তারিখে শুক্র কর্কটে প্রবেশ করছে, 2 তারিখে কর্কটে বৃহস্পতি প্রবেশ করছেন। তাই 8 তারিখ থেকে শুরু করে জুনের শেষ পর্যন্ত, বলা যেতে পারে 2রা জুলাই পর্যন্ত, এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ সময়। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। সপ্তমে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং সেই শনিদেবের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সেই পুরনো সম্পর্ক যেটা অনেকটা এগিয়ে ছিল কিন্তু বিয়ে হয়নি, সেই সম্পর্ক যেটা বিয়ে হয়েছিল কিন্তু সেপারেশন হয়ে গিয়েছে, সেই সম্পর্ক যেটা বিয়েও হয়েছিল সেপারেশন হয়নি, লিগালি হয়নি, কিন্তু আলাদা থাকছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আবার একত্র হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। জুন 2026 লটারি কার্টুন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। এই সময় হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, না পাওয়া জিনিসপত্র প্রাপ্তির সংযোগ সেটাও দেখতে পাওয়া যায়। একাদশে বৃহস্পতি শুক্র, এই বিষয়টি কিন্তু অসাধারণ একটি বিষয়। তার সঙ্গে সঙ্গে 10th হাউসে রবি, দশমের রবির উপস্থিতি, সরকারি চাকরি প্রাপ্তি, সরকারি চাকরির ইন্টারভিউ, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদির ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারছেন কন্যা। মাসের প্রথম 15 দিন সূর্যদেব নবম ভাবে থাকছেন, তার কারণে বাবার সঙ্গে একটু অ্যাটাচমেন্টের অভাব তৈরি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা সেটাও বাড়তে পারে। কিন্তু 15 তারিখের পরে রবি প্রবেশ করছে আপনার দশম ভাবে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার অথরিটি ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় মানুষ আপনাকে অত্যন্ত পজিটিভ ওয়েতে গ্রহণ করতে চাইবে। এই সময় মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক গড়ে উঠবার সম্ভাবনা তৈরি হবে। মানুষের দ্বারা উপকৃত হতে পারেন, আবার আপনার দ্বারাও কোনো মানুষ উপকৃত হতে পারে। মাসের প্রথমেই বুধকে আমরা দশম ভাবে দেখতে পাবো। 22 তারিখে বুধ কিন্তু একাদশে আসছে। দশম ভাবে বুধের উপস্থিতিকালীন অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজকর্ম, ব্যবসা, এই সমস্ত দিকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার কথা যখন উঠেই এলো, সেই ক্ষেত্রে বলি, যারা অ্যাকাউন্টস এবং সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা করেন, যারা এডুকেশন রিলেটেড বিজনেস করেন, যারা মুদিখানার দোকান করেন এবং একদম ছোট ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকবার ঘুরে দাঁড়াবার সংযোগ দেখতে পাওয়া যাবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অশান্তি রয়েছে। খুব বড় ব্যবসা, বড় প্রমোটিং, লোহা লক্করের ব্যবসা, এই সমস্ত দিকে কিছু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। কন্ট্রোল রাখুন নিজের অ্যাক্টিভিটিস এর উপরে। স্টক মার্কেটে ডেভেলপমেন্ট থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকতে হবে। কাজ তো আপনি করলেন, কিন্তু তারপরে দেখা গেল আপনাকে টাকা দিতে মন চাইছে না। যার টাকা দেওয়ার কথা সে আজ দেব, কাল দেব, পরশু দেব করে চলেছেন। এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। রাগ জেদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। জুন 2026 শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন। জুন 2026-এ নিজের পছন্দের সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। প্রফেশনাল ট্রেনিং, অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ট্রেনিং যারা নিতে চাইছেন, যারা ফটোগ্রাফি শিখবেন, যারা অভিনয় শিখবেন, যারা বিনোদন জগতে যাবেন, যারা প্ল্যান্টিং শিখবেন, যারা কোনো রকম স্পেশাল থেরাপি ওরিয়েন্টেড ট্রেনিং নেবেন, প্রত্যেকটি মানুষ তারা সাকসেস পেতে চলেছেন। যারা ম্যানেজমেন্ট ট্রেনিং, তারা সাকসেসফুল হবেন। এই সময় পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, বৃহস্পতির সঙ্গে বুধ এবং শুক্রের কম্বিনেশন থাকছে। এটাই সেই সময় যে সময় আপনার জীবনে বড় উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। এটাই সেই সময় যে সময় আপনার জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে আপনি একটা স্থিতিশীলতার দিকে অগ্রসর হতে পারবেন। এটাই সেই সময় যে সময় আপনার নিজের উপরে পুনরায় আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। বাড়ি পাল্টানোর চিন্তা ভাবনা করতে পারেন, আর বাড়ির বাস্তু সমস্যার সমাধান করা যেতে পারে। এই সময় নিজের বাড়িকে আরেকটু সুন্দর করে তোলার চিন্তা, এটা অবশ্যই আপনি করতে পারেন। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষদের বয়স 50-এর বেশি, তারা ইনভেস্টমেন্ট করতে পারেন, তাদের কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ বেশি।
বয়স যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। নতুন করে সার্ভিস, নতুন করে চাকরিতে পুনর্বহাল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বয়স্ক মানুষরা কিন্তু রাজনীতি এবং পরিবেশের ক্ষেত্রেও ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে তাদের নতুন সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা শিল্প চর্চা করেন তাদের আরো একবার ভাবার সময় এসেছে। নতুন করে চিন্তা ভাবনা করে নিজের পজিশনটাকে আর একটু বেটার করার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। কন্যা রাশির শিল্পী, খেলোয়াড় এই সমস্ত মানুষ এদের রাজনৈতিক প্রেক্ষাপটের একটা প্রভাব এটা পড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু এই সিচুয়েশন থেকে নিজেকে একটা স্টেবল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কিন্তু সৃষ্টি হতে পারে। খেলাধুলা এবং সেই সম্পর্কিত বিষয়গুলিকে কাজে লাগিয়ে সামনে রেখে কর্মক্ষেত্রটিকে আরেকটু স্টেবল করে তোলার চেষ্টা সেটা অবশ্যই চোখের সামনে জেগে উঠতে পারে। কোনো কোনো সময় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে হ্যাপি রাখার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। গৃহবধূদের নতুন করে ভাবনা চিন্তা করবার সময় রয়েছে। তারা কিন্তু ঘরে বসে কিছু কাজকর্মের প্রচেষ্টা করতে পারেন। নতুন কোনো ট্রেনিং কিংবা অনলাইন কোনো প্রসেসের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। নিজের জীবনকে নিয়ে একটা সুন্দর পরিকল্পনা করা যেতে পারে। এগিয়ে চলার প্রচেষ্টা অবশ্যই পজিটিভ হতে চলেছে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়িতে বসে বসে একটু অলস হয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যায়। কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা এডুকেশনে সাকসেসফুল হতে চলেছেন। কনসেন্ট্রেশন একটু বাড়াতে হবে। আর ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে হবে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চান, বেসিক্যালি প্রত্যেকটা মানুষেরই জ্যোতিষ সম্পর্কে বেসিক আইডিয়া থাকা উচিত। অনেক ক্ষেত্রে মানুষ প্রতারিত হন, অনেক ক্ষেত্রে মানুষ ডিসিশন নিতে পারেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে দেখতে পাওয়া যায়। এই সমস্ত অবস্থায় নিজেকে সুখী রাখতে চাইলে, নিজেকে আরেকটু ভালো রাখতে চাইলে, নিজের জীবনকে আরেকটু প্রকাশিত করতে চাইলে অবশ্যই জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বেসিক আইডিয়া এটা আপনার থাকা উচিত। আর যখন জ্যোতিষ শিখতে চাইবেন তখন রাস্তা একটাই, ঋষিবাণী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। অনলাইন, অফলাইন কিংবা প্রি রেকর্ডেড মোডে ভিডিও ক্লাসের মাধ্যমে জ্যোতিষ শিখতে পারেন। কোন রকম সমস্যা, কোন রকম জটিলতা ছাড়া প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি আসুন ঋষিবাণীতে। ঋষিবাণী একমাত্র অর্গানাইজেশন যারা আপনাদেরকে সাপোর্ট দিতে সক্ষম। ঋষিবাণী একমাত্র অর্গানাইজেশন যেখানে আপনারা সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে সক্ষম। তাহলে দেরি নয়, ফোন করুন আজই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। জুন 2026 উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছেন। পরিশ্রম বাড়বে, খাটতে হবে। সেই সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষরা তারাও কিন্তু নজর দেবে। সবাইকে আপনি সুখী রাখতে পারবেন না। মানুষকে আপনার বন্ধু তাকে আইডেন্টিফাই করুন, তার সাথে থাকুন। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যে কোনো রকম গোপনীয় বিষয়কে আরেকটু গোপন রাখার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে। হারিয়ে যাওয়া জিনিসপত্র, হারিয়ে যাওয়া চাকুরি, মান সম্মান পুনরুদ্ধার করা যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা বাহন সম্পর্কিত বিষয়ে একটু চাপের মধ্যেই পড়তে পারেন। গাড়ির কোনো রকম ক্ষতি হয়েছে, গাড়িটা ডিস্টার্ব হয়েছে, এই ধরনের কোনো অবস্থা কিন্তু তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতির যোগ রয়েছে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসা করতে পারেন, নতুন ইনভেস্টমেন্ট করা যেতে পারে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা মাঝারি। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট তো বেশি, কিন্তু তারপরেও আপনার ইন্টারভিউ ভালো হওয়া সত্ত্বেও আপনার সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে, এটা আপনি ফিল করতে পারেন। জুন 2026 হস্তা নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্য বেশ ভালো। হাতে টাকা পয়সা আসবে। ব্যবসা করতে পারেন একটু সাবধানতার সঙ্গে। কর্মক্ষেত্র মোটামুটি ভালোই। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষকে বিশ্বাস করে, ভরসা করে একটু অস্থির হয়ে পড়তে পারেন। শিরদাঁড়ার যন্ত্রণা হস্তাকে ভোগাতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডে চরম সাফল্যের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ বেশি। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। নিজের উপরে ভরসা রাখতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা একটু বেশি বেশি করে করতে হবে। হস্তা নক্ষত্রের মানুষদের এই জুন মাসে কিন্তু কিছুটা রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যাবে। কারুর কারুর ক্ষেত্রে অপারেশনের টেন্ডেন্সি সেটাও কিন্তু সামনে আসতে চলেছে। স্কিন ওরিয়েন্টেড সমস্যায় ভুগতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা।
উচ্চ বিদ্যা যোগ প্রবল, সাকসেস রেট বেশি, হাতে টাকা পয়সা আসবে, সঞ্চয় করুন, স্বর্ণ অলংকার ইত্যাদি পারচেজ করতে পারেন। নিজেকে খুশি রাখার চেষ্টা এটা অবশ্যই করুন। উচ্চ বিদ্যা যোগ প্রবল। জুন 2026 চিত্রা নক্ষত্রের মানুষদের একটু সাবধান, একটু সচেতন হতে হবে। মঙ্গল অষ্টমে রয়েছে। বাইক চালাবার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, যারা শারীরিকভাবে বিপজ্জনক কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সচেতন হতে হবে। লোন নেওয়ার এ মাসে বিশেষ দরকার নেই। বিয়ের কথাবার্তা এগোবে। মানুষকে প্রপোজ করার জন্য এই মাসটা কিন্তু আদর্শ। শিল্প চর্চা, ক্রিয়েটিভ পারফরমেন্স ইত্যাদির জন্য এই মাসে আপনি উন্নতি করতে পারছেন। শরীর চর্চা করবার জন্য মাসটি কিন্তু অত্যন্ত ভালো। তবে হাঁটুর যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা এরা আপনাকে বেশ ভোগাতে পারে। বসার ব্যবস্থা ঠিকঠাক করে নেওয়া, নিজের বাড়িঘরকে আর একটু সুন্দর করে তোলা, বাড়ি বিক্রি, বাড়ি কেনা, এগুলো কিন্তু এই মাসে আপনার জন্য পজিটিভ। চিত্রা নক্ষত্রের মানুষদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, তবে সামাল দিতে পারবেন। ওষুধপত্রের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। পুরনো সমস্যা আবার প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। কিছু ভুল করেছিলেন, তার জন্য এখন মাসুল গুনতে হচ্ছে, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলুন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগিয়ে নিজেকে আর একটু ফেমাস করে তোলার চেষ্টা করা যেতে পারে। কানের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। কষ্টপ্রাপ্ত হতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের এই সময় কিন্তু শখ পূরণ হতে পারে। ক্রেডিট কার্ডের বিল বাড়বে। ল্যাপটপ, মোবাইল খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় দীক্ষা নেওয়ার পরিকল্পনা রাখতে পারেন চিত্রা। জুন 2026 কিছু পুরনো শত্রুতা আবার জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আরো উন্নতির সুযোগ আসতে চলেছে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখতেই হবে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। জুন 2026 কাউকে প্রপোজ করতে চাইলে 4 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আদর্শ সময়। টাকা পয়সা উদ্ধার করতে চাইলে 19 তারিখের আগেই করতে হবে। বাড়ি কিনতে চাইছেন, বাহন ক্রয় করবেন, অ্যাডভান্স করবেন, 1 তারিখ থেকে 15 তারিখ হলো আদর্শ সময়। কোনো অপারেশন করাবেন, কোনো ট্রিটমেন্ট করাবেন, অবশ্যই জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে ডেট নিতে পারেন। কিন্তু যদি নিজেই ডিসাইড করতে চান, সেই ক্ষেত্রে 8 তারিখের পরে সবচেয়ে ভালো সময়। হঠাৎ করে বিয়ে করবার সিদ্ধান্ত নিচ্ছেন, সেই ক্ষেত্রে 16 তারিখ, 17 তারিখ এই সময়গুলোকে ব্যবহার করা যেতে পারে। বৃহস্পতি এই সময় পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন। এটা কিন্তু অত্যন্ত শুভ নক্ষত্র, অত্যন্ত শুভ সময়। এটাকেই বিয়ের জন্য ঠিক করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। জুন 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। টাকা পয়সা বৃদ্ধির জন্য, শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য, নতুন চাকরি প্রাপ্তির জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং 4মুখী রুদ্রাক্ষ অসাধারণ রেজাল্ট দেবে আপনাকে। জীবনের প্রতিবন্ধকতা পূর্ণ পরিস্থিতিগুলোকে একটু স্টেবল করবার জন্য 4মুখী রুদ্রাক্ষের সঙ্গে 6মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। স্নায়ুপীড়া বা অন্য যে কোনো রকম ব্যথায় কষ্ট পাচ্ছেন, ইমিডিয়েট গ্রহণ করুন 6মুখী রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। নিজের ইষ্ট মন্ত্র পাঠ অত্যন্ত পজিটিভ হতে চলেছে। নিজেকে হ্যাপি রাখার চিন্তা, সুস্থ রাখার চিন্তা এটা করা যেতে পারে। গোপন শত্রুতা এড়িয়ে চলুন। নিজের অপ্রকাশ্য বিষয়গুলিকে কখনোই প্রকাশ করবেন না। গোপন কথা গোপন রাখতে শিখুন। অনেক সমস্যা আপনি এড়িয়ে চলতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি
ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অনিশ দত্ত, 26শে জুন 2001, সকাল 10:16। গভর্নমেন্ট সার্ভিস সম্পর্কে জানতে চাইছেন অনিশ, প্রথমেই বলি, সরকারি চাকরির যোগ রয়েছে, রেল, ব্যাংক এই সমস্ত দিকে চেষ্টা করা যেতে পারে। তবে তার সঙ্গে সঙ্গে বেসরকারি চাকরি, এটাও কিন্তু তোমার জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। মা বাবার যত্ন করো, একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে বাইক বা অন্য কোনো যানবাহন আস্তে চালানোর প্রচেষ্টা, সেটা কিন্তু করা উচিত। পুরোনো সম্পর্ক ফিরে আসতে পারে, চলে যাওয়া, হারিয়ে যাওয়া প্রেমিকা আবার তোমার জীবনে ফিরে আসতে পারেন, বন্ধুরাও ফিরে আসতে পারে। খরচ করো মেপে, সামনে বিরাট বড় জীবন রয়েছে, নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই তোমার করা উচিত। ভালো থাকবে তুমি, নিশ্চিন্তে এগিয়ে যাও আগামীর লক্ষ্যে, চাকরি পাবে তুমি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।